সো হোয়াই পিপল সো এক্সাইটেড ফর নাথিং ফোন 1? কেন বেশি মানে এত বেশি কেন হাইপ তৈরি হয়েছে নাথিং ফোন 1কে নিয়ে? তো যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে প্রায় 2-3 মাস ধরে বা 3-4 মাস ধরে কিন্তু অনেক হাইপ তৈরি হয়েছে নাথিং ফোন 1 নিয়ে। সবাই বলছে যে নাথিং ফোন 1 আসতেছে, নাথিং ফোন 1 আসতেছে। তো এত বেশি হাইপটা তৈরি হয়েছে কী কারণে? তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো কেন এত বেশি হাইপ তৈরি হয়েছে নাথিং ফোন 1কে নিয়ে। সো হে গাইস, মাই নেম ইজ আকাশ অ্যান্ড ইউ আর ওয়াচিং এ টেক স্ট্রোক ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো নাথিং ফোন 1কে নিয়ে, যে এই ফোনটা এত বেশি কেন হাইপ তৈরি করছে। এক্সাইটেড? লেটস গেট স্টার্টেড। সো নাথিং ফোন 1 লঞ্চ হওয়ার আগে থেকেই কিন্তু অনেক হাইপ আছে গাইস। তো হাইপটা এত তৈরি হয়েছে কী কারণে, মানুষ এত এক্সাইটেড কেন এই ফোনটা নিয়ে? তো আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন যে OnePlus 1 যে ফোনটা লঞ্চ হয়েছিল 2014 সালে, তখন কিন্তু অনেক হাইপ তৈরি হয়েছিল এবং এই হাইপটা কিন্তু তৈরি হয় যখন শাওমি তার পোকোফোন F1 ফোনটা লঞ্চ করে, তখনও কিন্তু অনেক হাইপ ছিল। কিন্তু এইগুলো থেকে কিন্তু খুব বেশি হাইপ তৈরি হয়েছে কিন্তু নাথিং ফোন 1টাকে নিয়ে। তো নাথিং ফোন 1-এ যে জিনিসগুলো করা হয়েছে সেটা একটু যদি আপনি ইনডিটেইলি মানে একটু ডিটেইলিভাবে যদি একটু চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কী বিষয় নিয়ে এত হাইপ তৈরি হয়েছে। সো নর্মালি আপনাদেরকে একটু বুঝাই দিই যে বিবিকে ইলেকট্রনিক্স যে আছে তার আন্ডারে কিন্তু ওপো, ভিভো, রিয়েলমি, আইকিউ ব্র্যান্ডের কিন্তু ফোনগুলো আসে, ঠিক আছে। তো এই প্রসেসিংয়ে বা এই মানে এরই আন্ডারে বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডার থেকেও কিন্তু OnePlusও কিন্তু তৈরি হয়। তো OnePlus এখন মূলত বিবিকে ইলেকট্রনিকের আন্ডারে আছে, আর নাথিংয়ের যে ওনার মানে কালপে, সে এখন মূলত নাথিংকে মানে OnePlusকে ছেড়ে নাথিংয়ে চলে আসছে। সো কালপে এখন নতুন একটা ব্র্যান্ড স্টার্ট করছে যেটার নাম হচ্ছে নাথিং। সো নাথিং এখন আলাদা একটা ব্র্যান্ড। অনেকেই একটা জিনিস মাথায় রাখতে পারেন যে OnePlusের সাব ব্র্যান্ড নাথিং, এরকম কিন্তু কিছুই না গাইস। নাথিং একদমই আলাদা একটা ব্র্যান্ড, OnePlusের সাথে তার কোনো পরিচয় বা কোনো কিছুই নাই। সো এখন মূলত অনেকে ধারণা রাখতে পারেন যে OnePlus এখন তাহলে কি। সো এখন OnePlus কিন্তু বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডার থেকে আসবে, মানে ওপোর যে ফোনগুলো আছে সেগুলো হয়তো রিব্র্যান্ডেড হয়ে OnePlusের নামে আসবে, এটাই আমরা আশা করি। কারণ OnePlusের অক্সিজেন ওএসটাও চেঞ্জ হয়ে গেছে, ফোন থেকে অ্যালার্ট স্লাইডারটা যেটা আছে সেটাও কিন্তু নাই এখন। তো ওই জন্য কালপে হয়তো বিবিকে ইলেকট্রনিক্সের কাছে OnePlus বিক্রি করে দিছে। এখন এটা কী কারণ বা এটা খুব ডিটেলে আমি জানতে পারিনি, যার কারণে আপনাদেরকে বলতে পারতেছি না। সো এখন আমরা মূলত কথা বলবো যে নাথিং ফোন 1 এত বেশি হাইপ তৈরি করছে কী কারণে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে নাথিং ফোন 1-এ যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু খুব আহামরি টাইপের না, এগুলো কিন্তু নর্মাল যে কোনো ব্র্যান্ডও কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। বাট একটু জিনিস লক্ষ্য করুন, তারা ফোনটার মধ্যে যে আজেরা যে সেন্সরগুলো আছে সেগুলো দেয় নাই। যেমন অনেকেই ভাবতে পারেন যে এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড 40 থেকে 50-এর ভিতরে আসবে, বাংলাদেশি প্রাইস। সো এই প্রাইসের মধ্যে কিন্তু তারা 2টা ক্যামেরা দিচ্ছে, বাট এখানটা অন্যান্য ব্র্যান্ড কিন্তু 4-5টা ক্যামেরা দিচ্ছে। বাট এখানটে কালপে যেটা করছে মানে নাথিং ব্র্যান্ড যেটা করছে সেটা হচ্ছে যে এখানটা আজাইরা কোনো ক্যামেরা সেন্সর দেয় নেই, 2 মেগাপিক্সেলের, 3 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের। সো এখানটা জাস্ট ভালো মানের দুটো ক্যামেরা সেন্সর দিয়ে দিয়েছে, যেমন 50 মেগাপিক্সেলের একটা সনির সেন্সর আর একটা 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড যেটা হচ্ছে স্যামসাংয়ের সেন্সর। আর যেটা অনেক বেশি হাইপ তৈরি করছে সেটা হচ্ছে এটার ডিজাইন। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন, এর ব্যাকটা পুরোটাই কিন্তু বলতে পারেন একদম ইনভিজিবল, মানে তার ফোনের ভিতরে কি পার্টস আছে না আছে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এলইডি লাইট একটা নতুন ফিচার অ্যাড করছে। তারপরে এই ব্র্যান্ডের যে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই ফোনটার ভিতরে কিন্তু অনেক কিছু ফ্ল্যাগশিপ ফিচার্স দিয়েছে। যেমন আপনি যদি দেখেন যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়তো আমরা এই ব্র্যান্ডে দিয়ে মানে এই প্রাইস সেগমেন্টে কিন্তু অন্যান্য ব্র্যান্ড দিয়ে দিতে পারি, বাট এই সেগমেন্টটাতে কিন্তু কেউ ওয়্যারলেস চার্জিং কেউ দিবে না, ঠিক আছে। তার মধ্যে ফির একটা জিনিস দেখবেন, এখানটা ফির অনেক হাই রিফ্রেশের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, অ্যামোলেড একটা ডিসপ্লে, তার মধ্যে ফির হাই রিফ্রেশের দেওয়া হয়েছে, ব্যাটারিটাও একটু ভালো মানেরই দেওয়া হয়েছে, ক্যামেরাও ভালো মানের দেওয়া হয়েছে। সো নর্মালি এই জিনিসগুলো দেখেন যে অন্যান্য সব ব্র্যান্ডেই কিন্তু দিতে পারবে, কিন্তু এটা একটু ব্র্যান্ড খাটাইছে কালপে যে এই ব্র্যান্ডটাতে মানে এই ফোনটাতে একটু নতুন কিছু নিয়ে আসার। সো ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলো একটু নতুন টাইপের কিছু নিয়ে আসার চেষ্টা করছে, যার কারণে এটা কিন্তু অনেক
হাইপ তৈরি করছে পাবলিকের মধ্যে। এবং পাবলিকের মধ্যে হাইপ তৈরি করার আরেকটা যেটা রিজন সেটা হচ্ছে তার ডিজাইন এবং আউটলুক। সেটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা ডিজাইন অ্যান্ড আউটলুকের জন্যই কিন্তু এত হাইপ তৈরি হয়েছে। তো এই ফোনটাতে হাইপ তৈরি করার আরেকটা যেটা মেন ঠিক হচ্ছে সেটা হচ্ছে যে যখন এই ফোনটার ডিজাইনিং হয়, যে এই ফোনটা তারা তৈরি করবে, তখন কিন্তু ফোনটার ডিজাইন, ফোনটাতে কি থাকবে না থাকবে সব কিছু কিন্তু একবারে কিন্তু ডিসাইডেড করা হয়। এরকম না যে ফোনটা আমি 1 মাস আগে ডিজাইন করলাম, 2 মাস পরে আমি এটার প্রসেসর আইডিয়া করলাম, বা 3 মাস পর আমি এটার ক্যামেরা ডিসাইড করলাম যে কি হবে, এরকম কিছুই না গাইস। সব কিছু কিন্তু একবারে কিন্তু সবকিছু তৈরি করা হয়, বা একবারেই সবকিছু ডিসাইডেড করা হয় যে এই ফোনটাতে কি থাকবে। কিন্তু ব্র্যান্ড যেটা করছে, মানে কালবে যেটা করছে সেটা হচ্ছে যে একটু করে লিক্স দিছে, যার কারণে এত বেশি হাইপটা তৈরি হয়েছে। আর সবচেয়ে ভালো হচ্ছে কি এই ফোনটা পুরোটাই রিসাইকেল একটা তৈরি, মানে অ্যালুমিনিয়ামগুলো রিসাইকেল করা হয়েছে, প্লাস্টিকগুলো রিসাইকেল করা হয়েছে। তো এইটার জন্য অনেক কিছুই মেনটেন করা হয়েছে। আর মূলত এইটার জন্যই এত হাইপ হয়েছে, মনে করুন যে তৈরি হয়েছে। বাট সবচেয়ে বেশি হাইপ তৈরি হয়েছে যে আস্তে আস্তে লিক ছাড়ছে, আর এটার জন্য কিন্তু পাবলিকের মধ্যে হাইপ তৈরি হয়েছে। তো যদি আপনি একটু বুঝতে পারেন যে আসলে এই হাইপটা কিসের জন্য, তো অনেকে এখন ভাবতে পারেন যদি ভাই আমি OnePlus-এর যদি কোনো একটা ফোন কিনি, তাহলে সেটার টাকাটা কি OnePlus-এর কাছে যাবে, মানে কালপের কাছে যাবে, নাকি বিবিকে ইলেকট্রনিক্সের কাছে যাবে? সো OnePlus-এ যদি কোনো একটা ফোন কিনেন সেটা কিন্তু অবশ্যই বিবিকে ইলেকট্রনিক্সের কাছে যাবে। আর যদি আপনি নাথিংয়ের কোনো ফোন কিনেন তাহলে সেই টাকাটা যাবে কালপের কাছে, মানে তার মালিকের কাছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দিবেন লাইক, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে দিবেন সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নাথিং ফোনটা আপনার কাছে কিসের জন্য এত হাইপ মনে হয়েছে, যে কিসের জন্য এত হাইপ তৈরি হয়েছে আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেক স্ট্রক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।